যেদিন প্রথম তোমার হাতটা ধরেছিলাম, সেদিন সত্যিই মনে হয়েছিল আমার জীবনটা যেন নতুন করে শুরু হলো। চারপাশে কত মানুষ, কত কথা, কিন্তু আমার মনটা শুধু তোমার দিকেই ছিল। মনে হচ্ছিল এই মানুষটার হাত ধরেই আমি আমার পুরো পৃথিবীটা গড়ে তুলব। আমি খুব বড় কোনো স্বপ্ন কখনো দেখিনি, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা, একটু সম্মান, আর একটা ছোট্ট শান্ত সংসার, যেখানে দিনের শেষে দুটো কথা বলার জন্য একজন মানুষ থাকবে। তোমার বাড়ির দরজায় প্রথম পা রাখার দিনটা আজও মনে আছে। সেদিন মনে হয়েছিল আমি যেন আমার পুরনো পৃথিবী ছেড়ে নতুন একটা জীবনে ঢুকে পড়েছি। বাবা মায়ের বাড়ি, ছোট ছোট স্মৃতি, সব কিছু পিছনে ফেলে শুধু একটা বিশ্বাস নিয়ে এসেছিলাম, তুমি আছো তো, আমি ঠিক পারব। কিন্তু সময়ের সাথে সাথে বুঝলাম সব বিশ্বাস সত্যি হয় না। যেদিন প্রথম তোমার বাড়ির লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, আমার পরিবার নিয়ে কথা বলেছিল, সেদিন আমি শুধু একবার তোমার দিকে তাকিয়েছিলাম। আমার চোখে তখন একটাই প্রশ্ন ছিল, তুমি কি একবারও বলবে না ও আমার মানুষ? কিন্তু তুমি কিছুই বলনি। তোমার সেই নীরবতা আমার হৃদয়ের ভেতরটা কেমন যেন ঠান্ডা করে দিয়েছিল। রাতে তুমি খুব সহজ করে বলেছিলে, ওদের কথা মনে করো না, একটু মানিয়ে নাও। তারপর থেকে আমি সত্যিই মানিয়ে নিতে শিখে গিয়েছিলাম। নিজের কষ্টগুলো চুপ করে গিলে ফেলতে শিখেছিলাম। ধীরে ধীরে আমার কথা বলাটাই কমে গেল, হাসিটাও কমে গেল। তবুও একটা জিনিস বদলায়নি, তোমার জন্য আমার মনের ভেতরের সেই নীরব ভালোবাসা। আজ অনেক বছর কেটে গেছে, এখন আর তোমার কাছে কোনো অভিযোগ নেই আমার। শুধু মাঝে মাঝে মনে হয় কেউ যদি সত্যি কাউকে ভালোবাসে, তাহলে কি তার কষ্টটাও একটু বোঝার চেষ্টা করা উচিত নয়? তবুও আমি প্রতিদিন ঈশ্বরের কাছে তোমার ভালো থাকার প্রার্থনা করি, কারণ ভালোবাসা কখনো কখনো এমনই, সব কষ্ট ভুলে গিয়েও কারো সুখ কামনা করে যেতে হয়। হয়তো কোনো দিন তুমি বুঝবে, কেউ একজন সত্যিই তোমাকে খুব ভালোবেসেছিল, কিন্তু সেদিন হয়তো আমি আর তোমার জীবনের গল্পের অংশ হয়ে থাকবই না।